প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছো। বিশ্ব করোনা মহামারীর ভিতরে বাসায় আছো এবং সুস্থ আছো, ভালো থাকো এই দোয়াই করি। আমি আজকে নবম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। এর আগের ক্লাসে বিভিন্নভাবে অনুপাতের সম্পর্ক, অভেদাবলী, প্রমাণ এবং কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজকে 4 নম্বর ক্লাসেও আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যাগুলো আমি সলভ করব, তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে এবং বই সবাই তোমরা বই বের করে রাখো, বইয়ের সাথে মিলাও এবং বই দেখে অঙ্কগুলো দেখো, বোঝো এবং গাণিতিক সমস্যাগুলো সমাধান দেখো, বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমরা 7 পর্যন্ত অঙ্ক করেছি, 7 পর্যন্ত সমস্যার সমাধানগুলো এর আগে ক্লাসে সমাধান করেছি। আজকে আমরা 8 থেকে শুরু করব। 8-এর ক নম্বর অঙ্কটা, 8-এর ক নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রমধর্মী এই চ্যাপ্টারে, অনুশীলন ব্যতিক্রমধর্মী অঙ্ক এবং এটা একটু বড়, তাই সহজ। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে, ইনশাআল্লাহ বুঝতে পারবে। 8-এর ক নম্বর অঙ্ক আছে tan a plus 1 minus cot a plus cot a by 1 minus tan a equal sec a into cosec a plus 1। তোমরা গণিত বই বের করো, গণিত বইয়ে দেখো নবম অধ্যায় 9.1 অনুশীলনীতে 8-এর ক নম্বর অঙ্ক এটা দেওয়া আছে। এখন আমাদের এটা বাম পক্ষ সলভ করে ডান পক্ষ নিয়ে আসতে হবে, ডান পক্ষ প্রমাণ করতে হবে। একটু খেয়াল করো বন্ধুরা, এই অঙ্কের একটু ব্যতিক্রমধর্মী এবং একটু বড়। আমরা লেফট হ্যান্ড সাইড তুলি, লেফট হ্যান্ড সাইড tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a। অঙ্কটা যে অবস্থায় আছে আমরা এই অবস্থায় ডান পক্ষ নিয়ে আসতে পারবো না। এটাকে নিয়ে আসতে হলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে অঙ্কের অনুপাতগুলোকে সাইন এবং কসে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। সাইন এবং কসে নিয়ে এসে তারপরে কাঙ্ক্ষিত যে ডান পক্ষ আছে সেটা নির্ণয় করার জন্য চেষ্টা করতে হবে। তো আমরা প্রথমে tan অর্থাৎ সাইন এ বাই কস এ বাই 1 মাইনাস কস এ বাই সাইন এ প্লাস cot a মানে cos a বাই sin a বাই 1 মাইনাস sin a বাই cos a। দেখো যে আমরা ওখানে উপরে আছে tan এবং cot এর মাধ্যমে সেটাকে আমরা sin এবং cos এর মাধ্যমে নিয়ে আসলাম। এবার লসাগু করব নিচের অংশ, sin a বাই cos a, নিচে আছে sin লসাগু sin a মাইনাস cos a, অনুরূপভাবে এর অংশ তাই cos a বাই sin a, লসাগু করলে cos a মাইনাস sin a বাই cos a। এ পর্যন্ত তোমাদের নিশ্চয়ই কোনো বুঝতে অসুবিধা হবে না শিক্ষার্থী বন্ধুরা। দেখো এখানে ভালো করে খেয়াল করো যে এখানে সাইন এ লসাগু নিচে 1 আছে, লসাগু 1 দিয়ে ভাগ করলে সাইন এ হয়, সাইন এ আবার 1 গুণ করলে সাইন এ হয়। আমরা তো যোগ বিয়োগের নিয়ম জানি, ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয়, সেভাবে লসাগু করে আমরা এটা করলাম। এবার এটা উল্টায়ে দাও, সাইন এ বাই cos a ইনটু উল্টায়ে গেলে এখানে সাইন উপরে যায়, সাইন এ বাই sin a
মাইনাস cos a, উল্টাই দিলাম, এটাও তাই, cos a বাই sin a ইন্টু cos a বাই cos a মাইনাস sin a। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বুঝতে কষ্ট হবে, বোর্ডটা ফেটে গেছে তো মাঝখানে লাল টেপ মারা আছে, তো দেখো বুঝতে কষ্ট হবে, ইনশাআল্লাহ বোঝা যাবে, তো চেষ্টা করলে বোঝা যাবে, তোমরা একটু চেষ্টা করে দেখো। এখানে তো আছে, উপরে তথ্যগুলো আছে, ওটা কিভাবে, এটা ভাগ চিহ্ন দিলে মাঝখানে এটা হচ্ছে ভাগ চিহ্ন, এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিতে হয়, সেজন্য লব উপরে চলে যাবে বা নিচে চলে আসবে, এটা খেয়াল করলে এটা যেটা বুঝতে অসুবিধা হবে উপর থেকে বোঝা যাবে, খেয়াল করবা, দেখে নাও। আমরা এই পেজে চলে যাই, এখানে দেখি ওই লাইনের পরের লাইন হচ্ছে এটা সাইন, উপরে সাইন স্কয়ার, সাইন সাইন গুণ করলে সাইন স্কয়ার, আর নিচে হচ্ছে cos a ইনটু sin a মাইনাস cos a, এখানে প্লাস চিহ্ন আছে, cos স্কয়ার a নিচে হবে sin a ইনটু cos a মাইনাস sin a, গুণ করে দিলাম, এটা এটা গুণ করলাম, এটা এটা গুণ করলাম, এবার উপরে sin স্কয়ার a আর নিচে হবে cos a ইনটু sin a মাইনাস cos a, এখানে মাইনাস কমন দেব, এই মাইনাস এই প্লাসে মাইনাস হয়ে যাবে, উপরে হবে cos স্কয়ার a, নিচে হবে sin a ইনটু এটা উল্টে যাবে sin a মাইনাস cos a। এবার আমরা হরকে লসাগু করব, হরকে লসাগু করলে আসে, লসাগুতে কি দাঁড়ায়, লসাগুতে দাঁড়াবে sin a cos a ইনটু sin a মাইনাস cos a, এটা লসাগু করলে উপরে হবে sin কিউব a মাইনাস cos কিউব a, উপরে sin কিউব a cos কিউব a, এটাকে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলবো, আমরা সবাই জানি নিশ্চয়, এটা উৎপাদকের সূত্রে ফেলবো, উৎপাদকের সূত্রে কি আসে, sin a মাইনাস cos a, অর্থাৎ a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, নিচে থেকে যায় sin a cos a ইনটু sin a মাইনাস cos a। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটা লবে এটা এবং হরে এটা একই জিনিস, এটা আমরা বাদ দিয়ে দেব, বাদ দিয়ে উপরে লিখি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস sin a cos a, আর নিচে থাকে sin a cos a। এটা দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এর সূত্র, এর মান হচ্ছে 1 প্লাস sin a cos a, আর নিচে হচ্ছে sin a ইনটু cos a। এটা এবার আমরা আলাদা করে লিখি, আলাদা করে লিখলে কি হয়, 1 বাই sin a cos a প্লাস sin a cos a, নিচে sin a cos a, তাহলে এখানে আছে দেখো 1 বাই sin a 1 বাই cos a, তাহলে আমরা এটা লিখতে পারি 1 বাই sin a ইনটু 1 বাই cos a, 1 বাই cos a মানে sec a, আর 1 বাই sin a মানে cosec a, আর এটা সমান 1, আমরা এটা সমান লিখতে পারি sec a ইনটু cosec a প্লাস 1 রাইট হ্যান্ড সাইড।
শিক্ষার্থী বন্ধুরা এবারে দেখো, আমি একটু বিশ্লেষণ করছি। প্রথমে গাণিতিক সমস্যাটা আমরা বই থেকে তুলছি। গাণিতিক সমস্যাটা tan a প্লাস tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a মাইনাস বাই 1 মাইনাস tan a ইকুয়াল sec a ইন্টু cosec a প্লাস 1। এটা আমরা বাম পক্ষ তুলে নিয়েছি। বাম পক্ষ পেয়েছি tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। tan a সমান আমরা লিখেছি sin a বাই cos a আর 1 মাইনাস cot a cos a মাইনাস sin a প্লাস cot a সমান লিখেছি cos a বাই sin a বাই 1 মাইনাস tan a মানে sin a বাই cos a। এটা আমরা নিচে লসাগু করছি। এটার ক্ষেত্রে লসাগু হচ্ছে sin a। লসাগু করলে আমরা যেটা পাই sin a মাইনাস cos a, উপরের অংশ রয়ে গেছে। এটার ক্ষেত্রে অনুরূপভাবে আমরা লসাগু করেছি, লসাগু করে রেখেছি। এবার এটা এই অংশটা মাঝের এটা ভাগ চিহ্ন, এটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিয়েছি। এটাও তাই। এখান থেকে এই sin a আর এই sin a গুণ করলে sin স্কয়ার a, আর এখানে cos a ইনটু sin a মাইনাস cos a, cos a ইনটু sin a মাইনাস cos a। অনুরূপভাবে cos a আর cos a গুণ করলে cos স্কয়ার a, sin a ইনটু cos a মাইনাস sin a, sin a ইনটু cos a মাইনাস sin a। এবার sin স্কয়ার a বাই cos a বা ইনটু sin a মাইনাস cos a। এখানে যেহেতু sin a মাইনাস cos a আছে, এখানে cos a মাইনাস sin a আছে। এই দুটাকে আমরা এক করার জন্য এখানে মাইনাস কমন নিয়ে আমরা sin a মাইনাস cos a করব। এখানে মাইনাস কমন নিলে sin a মাইনাস cos a হয়, সেই মাইনাস কমন নিয়ে মাইনাস এবং এই প্লাসে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়। এবার এখানে দেখো যে cos a ইনটু sin a মাইনাস cos a, sin a ইনটু sin a মাইনাস cos a, এই দুটাকে যদি আমরা লসাগু করি, লসাগু পাবো sin a cos a ইনটু sin a মাইনাস cos a। এই লসাগুকে এটা দিয়ে ভাগ করলে আমরা পাবো sin a আর এই sin স্কয়ার a গুণ করলে sin কিউব a, অনুরূপভাবে cos কিউব a। এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়বে, উৎপাদকের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার লবে এবং হয় একই জিনিস আছে, এটা বাদ দিয়ে দিলাম, দিলে এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার লিখলাম, আর এটা লিখলাম। এবার sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 প্লাস sin a প্লাস sin a cos a বাই sin a cos a। এবার 1 বাই sin a cos a প্লাস sin a cos a বাই sin a cos a। এটা সমান আমরা লিখতে পারি 1 বাই cos a মানে sec a, আর 1 বাই sin a মানে cosec a। sec a ইনটু cosec a, আর এটা 1 সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। তোমরা খাতায় তুলে নাও এবং ভালো করে বোঝার চেষ্টা করো। এর পরবর্তী অঙ্ক আমরা করব। তোমরা একটু তুলে নাও, খাতায় তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অঙ্কগুলো খাতায় তুলে নাও এবং বাসায় অবশ্যই চর্চা করবে। আর বাসায় থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি।